এ ফার্মার ইজ দি হ্যান্ড ওয়ার্কিং পারসন। একজন কৃষক দিনমজুরে। ইন দি লাইফ অফ এ ফার্মার ইজ নট সো গুড। কৃষি জীবনে তার তেমন ভালো যায় না। হি ওয়ার্কস ভেরি হার্ড টু আর্ন মানি অ্যাজ ওয়েল অ্যাজ টু মেনটেন হিজ ফ্যামিলি। তার পরিবার পরিচালনার জন্য সে জটিল বা কঠিন কাজ করে অর্থ উপার্জন করেন। হি ইজ টু গেট আপ আর্লি মর্নিং। সে ঘুম থেকে সকাল সকাল উঠেন। সো দ্যাট হি ক্যান গেট এনাফ টাইম টু ওয়ার্ক। যেহেতু সে ঘুম থেকে সকাল সকাল ওঠে, এই কারণে সে কাজ করার দীর্ঘ সময় পায়। সামটাইম হি হ্যাজ টু রিমেইন স্টারভেশন। স্টারভেশন অর্থ অনাহার, ক্ষুধার্ত, অনাহার। সময় সময় সে অনাহারে থাকেন। হি লিডস এ ভেরি পুর লাইফ। তার জীবন খুব দরিদ্রভাবে পরিচালনা করেন। দো হি ওয়ার্কস হার্ড বাট হি ক্যান নট লিড এ ডিসেন্ট লাইফ। যদিও সে কঠিন কাজ করেন, কিন্তু তার জীবনে সে উপযুক্ত সম্মান বা পান না। হি অলওয়েজ ডিজায়ার দি বেটারমেন্ট অফ দি সোসাইটি। সে সবসময় তার ইচ্ছা থাকে, ডিজায়ার মানে এখানে ইচ্ছা, যে কীভাবে সমাজের উন্নতি করা যায়। হি ইনডিড প্রকৃতপক্ষে, ইনডিড হি হ্যাজ এ গ্রেট কন্ট্রিবিউশন ফর দি সোসাইটি অ্যাজ ওয়েল অ্যাজ দি নেশন। জাতীয় জীবনে জাতীয় জীবনে তার অবদান খুব বেশি। সো উই শুড রেসপেক্ট। এখন এই প্যারাগ্রাফটা আমি এ ফার্মার দিয়ে লিখেছি। এখন এই ফার্মারের পরিবর্তে যদি আমি এ স্ট্রিট হকার লাগাই বা বসাই, সেই ক্ষেত্রেও এই প্যারাগ্রাফটা হয়ে যাবে। এবার এ স্ট্রিট হকার এর পরিবর্তে যদি এ ফিশারম্যান লিখি, সেই ক্ষেত্রেও প্যারাগ্রাফটা লেখা হবে। কাজেই একই প্যারাগ্রাফ দ্বারা একাধিক প্যারাগ্রাফ লেখা যায়। যেমন এ ডে লেবার, এ ডে লেবারও এটা লেখা যাবে। এবার এ ডে লেবারের পরিবর্তে এ রিক্সা পুলার দিয়েও এই প্যারাগ্রাফটা লেখা যাবে। কাজেই লক্ষ্য করছি যে আমরা একটি প্যারাগ্রাফ দ্বারা একাধিক প্যারাগ্রাফ লিখতে পারি। শিক্ষার্থীরা, তোমরা এই প্যারাগ্রাফটি মুখস্থ করে একাধিক প্যারাগ্রাফ তোমরা লিখবে ইনশাআল্লাহ।